আমি সুকান্ত, আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্র থেকে দশম শ্রেণীর ইতিহাসের 2 নাম্বার মডেল সেটটি সলভ করে দেখাবো। ফার্স্ট ইউনিট টেস্ট 2 নাম্বার মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো, 1 নাম্বার, নিম্নবর্গের ইতিহাস চর্চায় প্রাধান্য দেওয়া হয় সাধারণ মানুষকে। 2 নম্বর দেখো, দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ এর রচয়িতাকে গান্ধীজি। তারপরে দেখো 3 নম্বর, দেখো ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের সূচনা হয় বাংলায়। 4 নম্বর, দেখো বামাবোধিনী প্রকাশিত হয়েছিল মাসিক পত্রিকা হিসাবে। আচ্ছা, তারপরে দেখো 5 নম্বর, নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। আচ্ছা, তারপরে দেখো 6 নম্বর, সতীদাহ বিরোধী আইন পাশ হয় 1829 সালে। 7 নম্বর, বিপ্লব শব্দটির অর্থ হলো প্রচলিত কোনো ব্যবস্থার দ্রুত, ব্যাপক ও আমূল পরিবর্তন। আচ্ছা, তারপরে দেখো 8 নম্বর, রানী শিরোমণির নেতৃত্ব দিয়েছিলেন চুয়ার বিদ্রোহে। আচ্ছা, তারপর 9 নম্বর, দেখো আনন্দমঠ উপন্যাসটি যে আন্দোলন বা বিদ্রোহের প্রেক্ষাপটে রচিত সেটি হলো সন্ন্যাসী ফকির বিদ্রোহ। তারপর দেখো 10 নম্বর, নিজেকে ধরতি আবা বলে ঘোষণা করেন বিরসা মুন্ডা। তারপরে দেখো 2-1 নম্বর, 2-1 ক্রিকেট ইন কলোনিয়াল ইন্ডিয়া বইটির লেখক রামচন্দ্র গুহ। তারপর দেখো 2-1-2 হুতম প্যাঁচার নকশা গ্রন্থটি কার লেখা? কালীপ্রসন্ন সিংহ। আচ্ছা, তারপরে দেখো 2-2 ঠিক না ভুল, 2-1 হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ, ঠিক। তারপরে দেখো 2-2 রজনীপাম দত্ত ছিলেন একজন সাব অল্টার্ন ঐতিহাসিক, ভুল। তারপর দেখো 2-3 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। বিবৃতি 2-3 বিবৃতি, ব্রিটিশ সরকার অরণ্য আইন পাশ করে। এটার উত্তর হবে ব্যাখ্যা নাম্বার 3, অরণ্য সম্পদের ওপর সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে। তারপরে দেখো 2-3 বিবৃতি, বিরসা মুন্ডা এক নতুন ধর্মমত প্রচার করতে চেয়েছিলেন। এর উত্তর হবে ব্যাখ্যা নাম্বার 1, তিনি ধর্মীয়ভাবে মুন্ডাদের ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন। তারপর দেখো 3-1 নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝো? দেখো 45 পেজে 16 নম্বর কোশ্চেন, নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝো, এখান থেকে পড়বে। তারপর দেখো 3-2 চার্লস উডের ডেসপ্যাচের 2টি সুপারিশ লেখো। দেখো 113 পেজের 31 নম্বর কোশ্চেন, চার্লস উডের সুপারিশ দেখো এখান থেকে 1-2-3 তিনটে আছে, পড়ে নেবে। তারপর দেখো 3-3 নব্যবঙ্গ আন্দোলন বলতে কি বোঝো? দেখো 120 পেজের 50 নম্বর কোশ্চেনের মধ্যে পেয়ে যাবে নব্যবঙ্গ আন্দোলন, এখান থেকে এইটুকু বলবে। 3-4 এলাকা চাষ ও বে এলাকা চাষ কি? 213 পেজে দেখো এলাকা চাষ বা নিজ আবাদি চাষ বলতে কি বোঝো, এখান থেকে পড়বে। তারপরে দেখো বে এলাকা চাষ বলতে কি বোঝো, এখান থেকে পড়বে। দেখো এদিকে আবার একটুখানি আছে, এই পর্যন্ত। তারপর দেখো 3-5 ফরাজি আন্দোলনের প্রধান লক্ষ্য কি? দেখো ফরাজি আন্দোলনের লক্ষ্য 212 পেজে 94 নম্বর কোশ্চেন, এই পর্যন্ত লিখবে। তারপরে দেখো 4-1 নম্বর, টিকা লেখো 70 বৎসর। 37-49 নম্বর কোশ্চেন দেখো 70 বৎসর টিকা। তারপরে দেখো 70 বৎসরের গুরুত্ব। তবে দেখো সমকালীন সমাজ ও নারী শিক্ষা, সমাজ ব্যবস্থা, তৎকালীন রাজনৈতিক অবস্থা এবং মূল্যায়ন, এই পর্যন্ত। তারপরে দেখো 4-2 টিকা লেখো কলকাতা মেডিকেল কলেজ। 117 পেজের 44 নম্বর কোশ্চেন দেখো কলকাতা মেডিকেল কলেজ। কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা, ইউরোপীয় চিকিৎসার সরকারি সহায়তা। তারপর দেখো খ্যাতনামা ডাক্তার তৈরি, হাতে কলমে শিক্ষা এবং উপসংহার, এই পর্যন্ত। তারপর দেখো 4-3 1855 সালে সাঁওতাল হুলের গুরুত্ব লেখো। দেখো 188 পেজের 21 নম্বর কোশ্চেন, সাঁওতাল বিদ্রোহের ফলাফল, মূল্যায়ন, এই পর্যন্ত। তারপর দেখো 5-1 আধুনিক ইতিহাসে দৃশ্যশিল্পের ইতিহাস চর্চা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। দেখো 27 পেজে 27 নম্বর কোশ্চেন, ভূমিকা, তারপরে দৃশ্যশিল্প কি, তারপরে দৃশ্যশিল্পের ইতিহাস চর্চার মধ্যে আছে শিল্পী ও শিল্প কথা। আচ্ছা, তারপরে দেখো যে ভারতীয় ইতিহাসের ধারায় আঁকা ছবি ও ফটোগ্রাফ, আঁকা ছবি,
তারপরে এদিকে দেখো, তারপরে ফটোগ্রাফি, তারপরে আছে গুরুত্ব, এই পর্যন্ত। তারপরে দেখো 5-2 সমাজ সংস্কারে রাজা রামমোহন রায় ও ব্রাহ্ম সমাজের ভূমিকা আলোচনা করো। দেখো 93 পেজের 19 নাম্বার কোশ্চেন। রাজা রামমোহন রায় সমাজ সংস্কারক হিসেবে তিনি সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। তারপর দেখো নারীদের অধিকার প্রতিষ্ঠা, বহু বিবাহের বিরুদ্ধে আন্দোলন, কৌলিন্য প্রথা ও বাল্য বিবাহের বিরোধিতা করেছিলেন এবং জাতিভেদ প্রথার বিরোধিতা করেছিলেন। এই পর্যন্ত হচ্ছে সমাজ সংস্কার। তারপরে দেখো নীল বিদ্রোহের কারণ ও বৈশিষ্ট্য লেখো। 179 পেজে 17 নাম্বার কোশ্চেন। দেখো এখান থেকে শুরু। তারপরে দেখো পরের পেজে কারণ, নীলকরদের অত্যাচার, দাদন প্রথা, বিভিন্ন আইন পাশ, তারপরে দেখো অবিচার। এবার বৈশিষ্ট্য দেখো, নীলকর বিরোধী বিদ্রোহ, তারপরে দেখো কৃষকদের কঠোর মনোভাব, ধর্মনিরপেক্ষ বিদ্রোহ, তারপরে দেখো উপসংহার। এই পর্যন্ত লিখবে।